দিল্লি ক্যাপিটালস বিট রাজস্থান রয়্যালস। কালকের দুর্দান্তভাবে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে গিয়ে 7 উইকেটে ম্যাচ জিতে গেছে। দুর্দান্ত কামব্যাক করেছে দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালস তারা কালকের প্রথমে ব্যাট করে 225 রান করে 6 উইকেট খুইয়ে 20 ওভার খেলে। রিয়ান পারাগের কিন্তু ব্যাটিংয়ে কামব্যাক হয়েছে। কালকের রিয়ান পারাগ টিমের জন্য দুর্দান্ত ব্যাটিং করেছে। 90 রানের একটা দারুণ ইনিংস খেলে আউট হয়েছে। 50 বল নিয়েছিল রিয়ান পারাগ, 90টা রান করে এবং দারুণ একটা ইনিংস খেলে রিয়ান পারাগ তার টিমের জন্য। সাথে ধ্রুব জুরেল তিনিও কিন্তু 42 রান করেছিলেন কালকের ম্যাচে। দুজনেই কিন্তু ভালো পারফরমেন্স করেছে এবং লাস্টের দিকে এসে ডোনাভান ফারেরা কিন্তু রাজস্থান টিমে ইনক্লুড হওয়ার পর থেকে দারুণভাবে সেটেল হয়ে গেছে এবং দারুণ ব্যাটিং করছে। কালকে 47 রানের একটা ইনিংস খেলেছে 14 বলে। ডোনাভান ফেরারার জন্যই কিন্তু রাজস্থান রয়্যালস 225 রান করতে পেরেছিল, না হলে হয়তো 200 রানের মধ্যে আটকে যেতে পারত। দিল্লি ক্যাপিটালসের হয়ে বোলিংয়ে কিন্তু কামব্যাক হয়ে গেছে মিচেল স্টার্কের। কালকের প্রথম ম্যাচ খেলেছে মিচেল স্টার্ক আর দারুণ বোলিং করেছে। 4 ওভারে 40 রান দিয়ে 3টে উইকেট তুলে নিয়েছে, যেখানে যশস্বী জয়সওয়ালের উইকেটটাও কিন্তু তুলে নিয়েছিল মিচেল স্টার্ক। দুর্দান্ত বোলিং করেছে। কালকের অক্ষর প্যাটেল একটা উইকেট পেয়েছিল, 4 ওভারে 39 রান দিয়ে একটা উইকেট অক্ষর প্যাটেল তুলে নিয়েছিল। বাট অন্যান্য বোলাররা দিল্লি ক্যাপিটালসের জন্য সেরকমভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি। নটরাজন বা কুলদীপ যাদব কেউই ভালো পারফরমেন্স করতে পারেনি দিল্লি ক্যাপিটালসের হয়ে। ব্যাটিং করতে এসে দিল্লি ক্যাপিটালসের হয়ে পাথুম নিশাঙ্কার কিন্তু কামব্যাক হয়েছে কালকের ম্যাচে। পাথুম নিশাঙ্কা কালকের হাফ সেঞ্চুরি করেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। অনেক দিন পর পাথুম নিশাঙ্কা তার ফর্মে ফিরে এসছে এবং কে এল রাহুল আরও একটা ম্যাচ, কে এল রাহুল যার জন্য কিন্তু দিল্লি ক্যাপিটালস ম্যাচ জিতলো কালকে। 75 রানের অনবদ্য একটা ইনিংস আমরা দেখলাম কে এল রাহুলের ব্যাট থেকে। 40 বলে 75 রান করে আউট হয়ে যায়, কিন্তু দুর্দান্তভাবে ব্যাটিং করে যায়, টিমকে প্রায় জিতিয়েই দিয়েছিল কে এল রাহুল। নীতিশ রানা তিনিও কিন্তু ভালো ব্যাটিং করেছে। একটা ছোট্ট ক্যামিও নীতিশ রানার ব্যাট থেকে দেখতে পেয়েছি। 15 বলে 33 রান করে আউট হয়েছে। আর লাস্টে এসে ট্রিস্টান স্টাব আর আশুতোষ শর্মা দুজনে নট আউট থেকে গেছে, দিল্লি ক্যাপিটালসকে 226 রানে পৌঁছে দিয়েছে। দুর্দান্তভাবে দিল্লি ক্যাপিটালস কালকে ম্যাচ জিতে গেছে 6 উইকেটে। 19.2 ওভারেই 226 রান তারা তুলে নেয়। আর বাদবাকি 4টে বল কিন্তু ওভারের বাকি ছিল, কিন্তু ওই 4টে বলের প্রয়োজন হয়নি দিল্লি ক্যাপিটালসের ম্যাচ জিততে। বোলিংয়ে কিন্তু রাজস্থান রয়্যালসের হয়ে কেউই ভালো বোলিং করতে পারেনি কালকের ম্যাচে। রবীন্দ্র জাদেজা কালকে 3 ওভার বোলিং করে একটা উইকেট পেয়েছিল, আর জোফরা আর্চারও কিন্তু কালকে 4 ওভার বোলিং করে একটা উইকেট পেয়েছিল। বাদবাকি নান্দ্রে বার্গার বা রবি বিষ্ণই কেউই উইকেট পায়নি, ভালো বল করতে পারেনি রাজস্থানের জন্য, রাজস্থান রয়্যালসের জন্য। রাজস্থান রয়্যালসের বোলারদের ব্যর্থতার কারণেই কিন্তু ম্যাচ হারতে হয় তাদের। পয়েন্টস টেবিলে দিল্লি ক্যাপিটালস 6 নম্বরে উঠে এসছে। 1 নম্বর পজিশনটা কিন্তু ধরে রেখেছে পাঞ্জাব কিংস, তারা 1 নম্বরে আছে। 2 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আছে। রাজস্থান কিন্তু ম্যাচ হেরে 4 নম্বর পজিশনেই আছে, আর দিল্লি ক্যাপিটালস তারা কিন্তু 6 নম্বর পজিশনে চলে এসেছে।